হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট এন্ড 16 বাংলা ক্লাস। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিটের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি 6 এর মধ্যে। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, কাজটা করার জন্য আমি প্রথমে এখান থেকে আমি যেইটুকুর মধ্যে লেখা লিখবো এইটুকু প্রথমে আমি মার্কসেট করে এখান থেকে করে নেই। ব্যাস মার্কস সেন্টার দিকে মার্কসেট করে দিলাম। ব্যাস করার পরে আমি এখান থেকে আমরা যে লেখাটা লিখবো এটা এখন আমি লিখি। ব্যাস আমি লেখাটা লিখলাম পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট। লেখার পরে এই লেখাটা আমি ধরো এখান থেকে বোল্ড করলাম। পরে লেখাটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসলাম, সেন্টারে তো আছেই লেখাটা। এখন আমরা এখানে কি করি, আমি ধরো লেখা একটা ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পর এখন কি করবো, এটা আমি যখন ফন্টটা দিলাম পরে লেখার সাইজটা ধরো আমি একটু বড় করি। আমি ধরো এখানে লেখার সাইজটা 14 রাখলাম। ব্যাস আমি ধরো এতটুকু রাখলাম লেখার সাইজ। ব্যাস আমি যখন এটা রাখলাম, লেখার পরে এখন কি করব, এখন এই যে আমাদের এই লেখার ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। পরে আমি ধরো লেখার একটা কালার দেই, আমি ধরো এরকম একটা কালার দিলাম লেখার। ব্যাস বিষয়টা দেওয়ার পর এখন কি করব, এখন আমি এখান থেকে প্রথমে আমি লিখি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার লেখার পর আমি এখানে দেখি স্টুডেন্ট নেম। বেশ স্টুডেন্ট নেম লেখার পরে আমি এখান থেকে লিখি অ্যাটেন্ডেন্স। ব্যাস এখন অ্যাটেন্ডেন্স লিখলাম। লেখার পরে আমি কি লিখবো, আমাদের টোটাল ক্লাস। ব্যাস টোটাল ক্লাস লেখার পর আমি এখন আমি যখন এটা লিখলাম টোটাল ক্লাস লেখার পরে এখন আমি এখান থেকে লিখি পার্সেন্টেজ। ব্যাস এটা আমি যখন লিখলাম, লেখার পরে আমি এখান থেকে স্পেস দিয়ে এই যে পার্সেন্টেজ লেখার পরে স্পেস দিয়ে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ব্যাস ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা কি করব, নিউমারিকের মধ্যে শিফট কি চাপ দিই, নিউমারিকের মধ্যে 5 নামে নিউমারিক কিটা চাপ দিলেই পার্সেন্টেজ চলে আসবে। পরে লাস্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে কিন্তু বিষয় হয়ে গেল। এখন সিরিয়াল নাম্বার ধরে কলমটা একটু ছোট করি। পরে স্টুডেন্ট নেম, আমি ধরি স্টুডেন্ট নেম, এই কলমটা ধরে একটু বড় করি। পরে অ্যাটেন্ডেন্স, এই কলমটা একটু বড় করলাম। পরে এই যে টোটাল ক্লাস, পরে আমরা এখান থেকে পার্সেন্টেজ যেটা এই যে এই কলমটা ধরে একটু বড় করলাম। ব্যাস এটা আমি যখন বড় করলাম তো বিষয়গুলো কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করব, বিষয়টা হওয়ার পরে সিরিয়াল নাম্বার এই যে এখানে যে বিষয়গুলো এগুলো আমি ধরো এখানে কি করলাম, বিষয়গুলোকে আমি প্রথমে সিলেক্ট করে বোল্ড করে আমি ধরো এখানে কি করলাম, একটা কালার দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এই টোটাল লেখাগুলা এই যে আমাদের সিলেক্ট করা এই টোটাল আমি ধরো এখানে কতটুকু সিলেক্ট করলাম, আমি ধরো এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, এতটুকু আমি এখান থেকে আমরা প্রথমে বর্ডার দিয়ে নিব। ব্যাস আমি এখান থেকে প্রথমে এতটুকু কি করে নিলাম, একটা বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দেওয়ার পর এখন কি করবো, আমি এখানে লিখবো 1 2 লেখার পর আমি এখানে যদি সিলেক্ট করে টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে, 10 পর্যন্ত চলে আসলো। আমি 10 পর্যন্ত লিখবো না, এখন আমি এখান থেকে যে কটা পর্যন্ত সেটুকু পর্যন্ত লিখবো। এখন আমরা বর্ডারও দেওয়া আছে। এখন আমি তার এখানে স্টুডেন্ট নেম, আমি ধরো কয়েকটা স্টুডেন্ট নেম লিখি। পর আমি লিখি তানজিলা। পর আমি এখানে লিখি, এখান থেকে আমি লিখি কি তাসনিয়া। ব্যাস পর আমি এখান থেকে লিখি কি তানিয়া। পর আমি এখানে লিখি তাপাসিয়া। ব্যাস আমি ধর এখান থেকে কয়টা স্টুডেন্ট নেম লিখলাম। লেখার পর অ্যাটেন্ডেন্স, এখন আমাদের স্টুডেন্ট নেম যেগুলো আছে এগুলো অ্যাটেন্ডেন্স করছে। আমাদের এখান থেকে এই বিষয়ে লেখার আগে আমি ধরো কী করি, বিষয়গুলো যে লিখতেছি এগুলো সবগুলো ধরো মিডল পয়েন্টে সেন্টারে থাকবে। দিলাম তো মিডল পয়েন্টে সেন্টারে সবগুলো থাকবে। এখন অ্যাটেন্ডেন্স আমাদের এখান থেকে আমাদের ইচ্ছে, এই যে সিরিয়াল নাম্বার 1 স্টুডেন্ট নেম ইচ্ছে। এখন এই যে আছে ইচ্ছে, তো অ্যাটেন্ডেন্স করছে কয়দিন, আমি ধরে দিলাম 54 দিন। আমাদের এখান থেকে তানজিলা ধরা দিছে, আমাদের এখানে কয়দিন অ্যাটেন্ডেন্স করছে সে ধরা দিয়ে দিলাম কত, সে ধরা অ্যাটেন্ডেন্স করছে 45 দিন। আর আমাদের তাসনিয়া আমাদের ধরা দিলাম কত, সে ধরা অ্যাটেন্ডেন্স করছে কয়দিন, আমাদের ধরো 24 দিন। পরে আমাদের তানিয়া ধরা দিয়ে দিলাম কত, আমাদের কয়দিন, আমাদের এখান থেকে 56 দিন। আর আমাদের এখান থেকে তাপাসিয়া ধরা দিয়ে দিলাম, সে কয়দিন অ্যাটেন্ডেন্স করছে সে ধরা দিয়ে দিলাম 32 দিন। ব্যাস দেওয়ার পর এখন আমাদের টোটাল ক্লাস, এটা তো সে অ্যাটেন্ডেন্স করছে কিন্তু টোটাল ক্লাস মিলিয়ে কত, টোটাল ক্লাস হয়েছে আমাদের 60টা। এখন আমাদের 60টার মধ্যে থেকে যেটা করে অ্যাটেন্ডেন্স, এখন আমাদের এখান থেকে টোটাল ক্লাস 60টা টান দিলে বাকিগুলো চলে আসলো।
এখন বিষয়টা করার জন্য এখন আমরা যখন বিষয়টা সেট করলাম পরে পার্সেন্টেজ বিষয়টা করার জন্য ইকুয়াল দিয়ে দেওয়ার পরে এখন কি করব বিষয়টা করার জন্য এই যে আমরা প্রথমে এই যে বিষয়গুলো আছে এর মধ্যে এই যে পার্সেন্টেজ এখন এই যে আমার টোটাল ক্লাস এই টোটাল ক্লাস আমরা কত ধরবো এটা আমরা 100% ধরবো। এখন আমরা এটা আমাদের সেজন্য লিখবো 100 যদি আমি এখান থেকে আমাদের বাঘ দিই কি বাঘ চিহ্ন দেওয়ার জন্য নামলকের পাশে একটা কি আছে এটাই বাঘ চিহ্ন, বাম চাইলে যে এখান থেকে শিফট কি বাম পাশে একটা কি আছে এটাই বাঘ চিহ্ন আমার একটা দিলেই হচ্ছে। তো আমি নামলকের পাশে যেটা বাঘ চিহ্ন এটা আমি দিয়ে দিলাম, মানে নামলকের ডান পাশের যেটা। এখন এটা দেওয়ার পরে আমি কি করবো এই বিষয়টা আমি যখন দিলাম দেওয়ার পরে এটার আমি এখানে ভাগ করবো কি টোটাল ক্লাস দিয়ে, এই যে 100 ভাগ করবো টোটাল ক্লাস দিয়ে 100% নিয়ে। এখন আমরা আমাদের যখন বিষয়টা ভাগ করলাম করার পরে এখন কি করবো আমরা আমাদের একদিনের ক্লাসের পার্সেন্টটা কিন্তু বের হয়ে যাবে। আমি ভাগ করবো বড় আমরা আমাদের এখান থেকে এটা আমাদের তো একদিনের দরকার না, আমাদের দরকার এখান থেকে যে অ্যাটেন্ডেন্সের মধ্যে যেগুলো দেওয়া আছে এই দিনগুলো। এখন আমরা আমাদের এখান থেকে সেজন্য কি করব আমি এই যে যেটা আছে এই টোটাল ক্লাস রে এটার আবার ইন্টু করব। আমি 100 যেটা এটার ভাগ দিছি এই টোটাল ক্লাস দিয়ে, এই টোটাল ক্লাস থেকে আবার ইন্টু করব কি আমার এই যে অ্যাটেন্ডেন্স যেটা এটা ইন্টু করার পর আমি এন্টার দিলে কিন্তু চলে আসলো পার্সেন্টেজ। পর আমি এখানে টান দিলে কি করে চলে আসলো। এখন আমাদের যে বিষয়টা আসছে এই বিষয়টা যে আসলো আমি ধর এখানে একটা বেশি টান দিই, পরে আমি একটা অ্যাড করে দেখাবো। এখন আমাদের যখন এগুলো আসলো আমি ধর এখান থেকে এটা আমি ধর পরের টাইম পরে ই করবো। এখন আমি ধর এই যে এটা যখন আসলো বিষয়টা আসার পরে যেমন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স এই যে স্টুডেন্ট নেম ইচ্ছে আর অ্যাটেন্ডেন্স এখান থেকে আমাদের টোটাল ক্লাস কিন্তু 60টা, কিন্তু স্টুডেন্ট নেম ইচ্ছে অ্যাটেন্ডেন্স করছে 54 দিন। এই আমাদের 54 দিন মানে এখানে কি কাজ করছে এই যে ইচ্ছে এই যে স্টুডেন্ট নেম ইচ্ছে যে আছে আমাদের এখান থেকে আমাদের এখানে কয়টা ক্লাস করছে টোটাল ক্লাস এসে 60টা, সে কয়টা ক্লাস করছে আমরা এখানে 54টা ক্লাস করছে। এই 54টা ক্লাসেরই কিন্তু পার্সেন্টেজটা বেড়ে গেল। পরে কি 45 তা আমাদের তানজিলের স্টুডেন্ট নেম এই 45টা ক্লাস করছি আমাদের এখানে 45টা ক্লাসে পার্সেন্টটা বের হয়ে গেল পার্সেন্টেজটা। এখন আমরা কিন্তু এই বিষয়টা দেখলাম, পরেরগুলো দেখতে পারো। এখন আমি বলছি যে একটা বেশি নিব, এই যে এটা আমরা একটা বেশি নেওয়ার পরে কি করবো এই যে এরকম আসছে কেন কারণ এখানে কিন্তু ডাটা নেই। আমি যদি ডাটা দিয়ে দিই এই যে স্টুডেন্ট নেম এই যে সিরিয়াল নাম্বার 6 স্টুডেন্ট নেম ধর আমি দিয়ে দিলাম কি আমাদের তারা। এখন আমাদের এখান থেকে ধরো দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স আমি ধরো দিয়ে দিলাম কি কত অ্যাটেন্ডেন্স করছে কত 30 দিন সে অ্যাটেন্ডেন্স করছে আর টোটাল ক্লাস তো 60 এটা দিয়ে দিলাম লেখা। এখন আমাদের কি কাজটা করলো আমরা এখান থেকে টোটাল ক্লাস কত 60 তাই আমাদের এই যে আমাদের এমপ্লয়ি নেম না স্টুডেন্ট নেম তারা তো সিরিয়াল নাম্বার কত 6 স্টুডেন্ট নেম তারা সিরিয়াল নাম্বার 6 আমরা আমাদের এখান থেকে অ্যাটেন্ডেন্স করছে আমরা এখান থেকে আমাদের স্কুলে আমাদের টোটাল ক্লাস তো আমাদের এখান থেকে কত 60টা তো অ্যাটেন্ডেন্স করছে আমাদের মানে এখান থেকে সে কয়টা ক্লাস করছে টোটাল ক্লাস 60টা না সে কয়টা ক্লাস করছে 30টা। এই 30টা ক্লাসেরই পার্সেন্টেজ বের হয়ে গেল। এখানে এই কাজটা সে বলেছে, এখান থেকে পরে আরো অ্যাড করতে চাইলে তুমি অ্যাড করতে পারো। এখন আমি এটা দেখলাম এই কাজটা করে ব্যাস এর আমি যখন দেখলাম বিষয়গুলো আমি দেখার পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্ট শিটে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি M6 এর মধ্যে। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।